ফের তৃণমূলে এক উইকেটের পতন। এবার কিন্তু বড়সড় উইকেটের পতন। ফের কাটমানি নিয়ে শুধু নিস্তার নেই, সেই টাকা ফেরত চাইতে গেলে রীতিমতো লোহার রড দিয়ে পিটিয়ে খুন বৃদ্ধকে। এই অভিযোগেই কিন্তু এবার হাতে নাতে গ্রেপ্তার তৃণমূল নেতার দাদাগিরি গুন্ডাগিরি খতম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তৃণমূল নেতার এই কীর্তিতে চরম অস্বস্তিতে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তড়িঘড়ি অ্যাকশন শুরু করলো রাজ্য পুলিশ। অভিযোগ পেয়েই কিন্তু করা অ্যাকশন, মুহূর্তে গ্রেপ্তার দাপুটে এই তৃণমূল নেতা। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্য, কারণ কেন্দ্রীয় সরকার বিশেষ করে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না। এবং কেন্দ্র যে অভিযোগটা করছে রাজ্যের বিরুদ্ধে, 100 দিনের কাজে এবং আবাস যোজনায় বিস্তর দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজের টাকা 9-6 থেকে শুরু করে আবাস যোজনার টাকা 9-6, এবং যারা বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদের বাড়ি দিয়ে দিচ্ছে রাজ্য, কিন্তু যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি দেওয়া হচ্ছে না। এমনকি একজন একাধিকবার বাড়ি পাচ্ছে, এবং সেই বাড়িগুলি পাচ্ছে দুর্নীতির মাধ্যমে, কাটমানি দিয়ে। এমনকি এক খাতের টাকা অন্য খাতে বিলিয়ে দেওয়া হচ্ছে, টাকা চুরি করা হচ্ছে। ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকা চুরি হয়েছে, এমন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। আর এই অভিযোগ, শুধু এই অভিযোগ নয়, রাজ্য নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট টাকার হিসেব ঠিকমতো দেয়নি। তাই দীর্ঘ কয়েক বছর ধরে টাকা বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার রাজ্যের। এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছে বারবার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। দিল্লিতে জোরদার আন্দোলন চালিয়েছিলেন, সেই আন্দোলনে রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দিল্লিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। রাজ্যেও কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার পথে নেমেছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে। অবশেষে লোকসভা ভোটের আগে বড় মাস্টার স্ট্রোক দেন মমতা ব্যানার্জি। 100 দিনের কাজের টাকা নিজের খাত থেকেই মিটিয়ে দেন। তাতে কিন্তু ভোট ব্যাংকে বড় একটা প্রভাব পড়েছে তৃণমূলের। আর তারপরই ঘোষণা করেছিলেন পুজোর মধ্যে কেন্দ্র টাকা দিলে ভালো, তা না হলে আবাস যোজনার বাড়ি করার টাকাও রাজ্য নিজেদের খাত থেকে মিটিয়ে দেবে পুজোর পর। আর সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে গোটার রাজ্য জুড়ে। আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হতেই লিস্টগুলি সামনে আসছে যারা ঘর পাওয়ার যোগ্য, এবং সেই লিস্ট সামনে আসতেই কিন্তু রীতিমতো তুলকালাম পরিস্থিতি। কারণ রাজ্যে দিকে দিকে, অঞ্চলে অঞ্চলে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ক্ষোভ বিক্ষোভের মুখে পড়ছে তৃণমূলের প্রতিনিধিরা। জনপ্রতিনিধি, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে বিডিও, এসডিও সকলেই কিন্তু সরকারি আধিকারিকরা বিক্ষোভের মুখে পড়ছে। কারণ যারা ঘর পাওয়ার যোগ্য তারাই ঘর পাচ্ছেন না। এই অভিযোগের পর নড়েচড়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিডিও, এসডিওদের একেবারে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রের যে নিয়ম সেই নির্দেশ শিথিল করে যারা ঘর পাওয়ার যোগ্য, প্রকৃত যাদের ঘর দরকার তাদের ঘর দিতে হবে। আর এই নিয়েই কিন্তু তুলকালাম পরিস্থিতি এবার রাজ্যে। তৃণমূল নেতাকে আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য হাজার হাজার টাকা ঘুষ দিয়েছিলেন, কাটমানি দিয়েছিলেন। তৃণমূল নেতা প্রতিশ্রুতি দিয়েছিল এই টাকা নিয়ে তোমার নামটি তালিকায় তুলে দেব, কিন্তু টাকা নেওয়ার পরই হাওয়া। লিস্ট সামনে আসতেই কিন্তু চক্ষু চড়ক গাছ। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্ট করে টাকা দিয়েছিলেন, কাটমানি দিয়েছিলেন, ঘুষ দিয়েছিলেন যাতে বাড়িটা পান, অল্প টাকার বিনিময়ে যাতে টাকা পান। কিন্তু লিস্ট বেরোতেই তিনি দেখেন যে তার নাম নেই। আর তারপরই কিন্তু তৃণমূল নেতার বাড়িতে যান সেই টাকা ফেরত চাইতে। কেন নাম নাই জানতে চান ওই ব্যক্তি। আর তারপরেই কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়, এমনই কিন্তু দাবি। তারপরেই পিটিয়ে খুন করা হয় ওই বৃদ্ধকে। তারপরই কিন্তু হাতে নাতে গ্রেপ্তার এই তৃণমূল নেতা। আবাসের কাটমানির টাকা ফেরত চেয়েছিলেন, আর তার জেরেই এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল কাঠগোড়ায় তৃণমূল নেতা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এই ঘটনায় শোরগোল ফেলে দিয়েছিল। মিঠিপুরের অভিযুক্ত তৃণমূল নেতা মিঠু শেখকে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। লাগাতার খবরের জেরে চাপের মুখে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। গতকাল সন্ধ্যার ঘটনা,
আবাস তালিকায় নাম তোলার জন্য অভিযুক্ত তৃণমূল নেতাকে টাকা দিয়েছিলেন কালু শেখ নামে এক ব্যক্তি, কিন্তু তালিকা যখন বেরোয় দেখা যায় কালু শেখের নাম নেই। এরপরই সেই তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে গিয়েছিলেন কালু। অভিযোগ, তখনই তাদের বেধড়ক মারধর করা হয়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। কালু শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হয় এনআরএসে স্থানান্তরিত করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে রঘুনাথগঞ্জ। বাম কংগ্রেস টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকে, কিন্তু তারপরেও গ্রেপ্তার করা হচ্ছিল না। এরপর TV9 বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের খবরের জেরে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত মিঠু শেখ। মৃতের স্ত্রীর দাবি, মিঠু প্রত্যেকের কাছ থেকে একই রকমভাবে 2000 টাকা করে নিয়েছিল। কারো কাছ থেকে 2000 টাকা, কারো কাছ থেকে 5000 টাকা। ওই টাকা ওরই পকেটে ঢুকেছে। আমার ঘরের লোকটা তো চলে গেল, ভিডিওকে আমি বলবো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন, আমাদের নেত্রী কেন্দ্রীয় প্রকল্পের শেয়ার টাকা পায়নি। এখানে স্বার্থান্বেষী মানুষ টাকা তুলছেন, প্রতিবাদ করতে গিয়ে খুন হয়েছেন। যে ঘটনায় যুক্ত সে যে দলেরই হোক, তার কঠোর শাস্তি চাই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার হুমায়ুন কবির, যিনি দীর্ঘদিন ধরে একেবারে সুর চড়িয়েছেন বিস্ফোরক হুমায়ুন কবির। আর এই ঘটনাতেও কিন্তু বিস্ফোরক হুমায়ুন কবির। তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশেষে বড়সড় উইকেটের পতন। আবাস যোজনা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন, যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য, যাদের বাড়ি নেই, যারা গরিব মানুষ, তাদের বিডিও এসডিও তারা এলাকায় এলাকায় সমীক্ষা করে তাদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করুক। তারপর পরই কিন্তু তাদের নাম কিন্তু সংশোধন করে তালিকায় তোলা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নির্দেশের পরও কিছু তৃণমূল নেতা, স্বার্থান্বেষী তৃণমূল নেতা নিজেদের সুবিধার জন্য কাটমানি তুলে যাচ্ছেন। তারই কিন্তু একটা বিরাট নজির মুর্শিদাবাদে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরও কিন্তু এই অভিযোগটাই করলেন। তিনি স্পষ্ট বললেন যে এই ঘটনায় যুক্ত সে তৃণমূল নেতা হলেও তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয় পুলিশ, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে গ্রেপ্তার হয়েছে এই তৃণমূল নেতা। তাই আগামী দিনে কি হতে চলেছে? মৃতার স্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বললেন, এলাকায় প্রত্যেকের কাছ থেকে 2000, 4000, 5000 টাকা করে তুলেছে এই তৃণমূল নেতা এবং তার নিজের পকেটেই ঢুকেছে। আমার লোকটা তো চলে গেল, এবার আমি ভিডিওকে জানাবো, এমনই কিন্তু দাবি করেছেন। তাই আগামী দিনে কি হতে চলেছে এই ঘটনা নিয়ে এবার তৃণমূল হাইকমান্ড, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী নির্দেশ দেন, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।